আল্লাহ হুকুম করছে এই জন্য রোজা রাখে। একইভাবে আল্লাহ বললেন ওয়াকিমুস সালাতা ওয়াতুজ যাকাত, এই জন্য আপনারা নামাজ পড়েন এবং যাকাত আদায় করেন। ঠিক একইভাবে আপনাদের উপর হজ ফরজ করা হয়েছে, আপনারা হজ পালন করেন। একইভাবে সূরা মায়েদার মধ্যে আল্লাহ বললেন ওমাল্লাম ইয়াহকুম বিমান জালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন জালিমুন ফাসিকুন মুশরিক, যারা আমার দেয়া বিধান ব্যতীত নিজের তৈরি করা অথবা অন্যের তৈরি করা আইন দ্বারা বিধান দ্বারা দেশ পরিচালনা করে জনগণের বিচার ফায়সালা করে, তারা কাফের, জালেম, ফাসিক, মুশরিক। শরীফের আয়াত দিয়েই আপনার জন্য নামাজ ফরজ করা হয়েছে, কোরআন শরীফের আয়াত দিয়েই আপনার জন্য রোজা ফরজ করা হয়েছে, হজ ফরজ করা হয়েছে, যাকাত ফরজ করা হয়েছে। ইসলামের 5টি মূল স্তম্ভের 4টি, তাহলে আরেকটি গেল কোথায়? নামাজের ফরজের কথা জানলাম, রোজার ফরজের কথা জানলাম, হজের ফরজের কথা জানলাম, যাকাতের ফরজের কথা জানলাম, 4টি গেল। পঞ্চমটি কোথায়? আইনের বিষয়, এটা হলো কালেমার বিষয়। ইসলামের প্রথম এবং প্রধানতম বিষয় হচ্ছে কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। সেটা পড়লাম আর শেষ হয়ে গেল? নামাজের জন্য কত আয়োজন করছেন, জামা কাপড় ওয়াশ করছেন, শুক্রবার জন্য বিশেষভাবে আলাদাভাবে প্রস্তুত ছিলেন, বিশেষভাবে সময় দিচ্ছেন, আর কালেমা বাড়িতে বসে মন মতো পড়ছেন, উযু আছে কি নাই শেষ হয়ে গেছে। বিষয়টি এরকম নয়। সূরা মায়েদার আমি যে আয়াতের কথা বললাম, এটা হচ্ছে কালেমার কাজ। যারা আল্লাহর দেয়া বিধান ব্যতীত নিজের তৈরি করা এবং অন্যের তৈরি করা বিধান দ্বারা দেশ পরিচালনা করে, জনগণের বিচার ফায়সালা করে, তারা কাফের, জালেম, ফাসিক, মুশরিক। সূরা মায়েদার 40 থেকে 50 নম্বর আয়াত। আল্লাহ এখানে আরো বলছেন তাওরাতে আমি এই বিধান লিখে দিয়েছিলাম, জীবনের বদলে জীবন, রক্তের বদলে রক্ত, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, দাঁতের বদলে দাঁত এবং সব রকমের জখমের জন্য সমান প্রতিশোধ। ইনজিলেও আমি এই কথাগুলো লিখে দিয়েছিলাম। সর্বশেষ হে মোহাম্মদ, সর্বশেষ আমি তোমাকে কোরআন দিয়েছি এবং এখানেও একই বিধানগুলো লিখে দিয়েছি। এরপর যদি সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে এর ব্যত্যয় ঘটাও, তাহলে তুমি সুস্পষ্ট পথভ্রষ্ট। কাকে বলছেন? এই যে বললাম জীবনের বদলে জীবন, রক্তের বদলে রক্ত, এই যে কথাগুলো বললাম, এগুলো কি? এগুলো হচ্ছে আইনের বিধান, এগুলো হচ্ছে আইনের রায়, বিচারের রায়। আমাদের দেশে এখন রায় কি হয়? শেখান্তর ভাইয়ের হাত ভাঙছে আব্দুল করিম। আব্দুল করিম ধনী মানুষ, সমাজে গণ্যমান্য ব্যক্তি, ওনার এক হাত, আর ওনার হচ্ছে ফায়সালা হচ্ছে ওনার 10 লাখ টাকা। কোরআনের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয় নাই? কোরআনের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয় নাই? আল্লাহ বললেন জীবনের বদলে জীবন। আপনি একজনের জীবনের বদলে 1 কোটি টাকার রায় দেওয়ার কে আছে? আপনার ইমান? রোজার সওয়াব তো সব পাবেন নাকি? নামাজের সওয়াব সব পাবেন, তাহাজ্জুদের সওয়াব পাবেন। দান সদকা করছেন, আপনি অজস্র টাকার মালিক, প্রচুর সওয়াব কামাইতেছেন, বেহেশতে চলে যাবেন। ইমানই তো নেই। কোরআন শরীফের একটি অক্ষর যদি কেউ অস্বীকার করে, তাহলে তার ইমান থাকে? আল্লাহ রায় দিয়ে দিলেন, আপনি তার রায়ের এগেনস্টে আরেকটা রায় তৈরি করে নিলেন। আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেননি, কুফরি করেননি, ফাসিকি করেননি, মুশরিকি করেননি,
প্রিয় ভাই এবং বন্ধুগণ, রাত জেগে তাহাজ্জুদ করি, সারাদিন উপবাস থাকি, রাত্রে সন্ধ্যার পরে আবার কি যেন তারাবি পড়ি, খতম তারাবি পড়ি। দেখেন আপনার এগুলো আপনার ঝুড়িতে জমা হচ্ছে কিনা একটু আত্মসমালোচনা করি। নামাজ ফরজ ছিল, রোজা ফরজ ছিল, হজ ফরজ ছিল, রক্তের বদলে রক্ত, জীবনের বদলে জীবন, এটা সুন্নত, এটা নফল। কি বলেন যে এটা নফল? পবিত্র কোরআন শরীফ নাজিল হয়েছে 5টি বিষয়ের উপর। কয়টি বিষয়? কি কি? হালাল, হারাম, মুহকাম, মুতাশাবিহ এবং আনসাল। কয়টা পাইছেন? হালাল হারাম সম্পর্কে আপনারা তো জানেন। কুকুর আমাদের দেশে কোন মুসলমান খায়? বিড়াল খায়? খায় না। তাহলে হালাল হারাম সম্পর্কে তার মোটামুটি একটা ধারণা আছে এবং সে সেটা মানে। মুহকাম, এটার এই প্রসঙ্গে পরে আসছি। চতুর্থ বিষয় হচ্ছে মুতাশাবিহ, আল্লাহর আরশ কুর্সি, আল্লাহ কিভাবে সৃষ্টি হলেন এ বিষয়ে আমাদের চিন্তা ভাবনা করতে নিষেধ করেছেন। তাহলে এটাও গেল। পঞ্চম নাম্বারটি হচ্ছে আনসাল, ঐতিহাসিক ঘটনাবলী থেকে শিক্ষা। ফেরাউন নমরুদের ওয়াজ এখানে হয় না? হয়। এটা কি গল্প? ফেরাউন নমরুদের গল্প। ঈসা, মুসা, মোহাম্মদ, এগুলো হচ্ছে কি আসহাবে কাহাফ ইত্যাদি ইত্যাদি, এগুলো হচ্ছে কি গল্প। এই গল্প থেকে, এই ইতিহাস থেকে আপনি শিক্ষা নেবেন, সেটাও মোটামুটি হয়। কিন্তু তৃতীয় যে বিষয়টি মুহকাম, এই বিষয়ের আলোচনা পর্যালোচনা আমাদের কোথাও নেই। আছে? ধারণাই নাই। কি ধারণা আছে? 1996 সাল জাতীয় নির্বাচনের প্রসঙ্গে অত্র এলাকায় আমাদেরকে বলতো, অপপ্রচার চালানো হতো যে আল্লাহর আইন তো হলো চুরি করলে হাত কাটি দেন। তুই তো গরিব মানুষ, তখন অভাব বেশি ছিল, তুই তো গরিব মানুষ, তুই তো কেলা চুরি করস, তুই তো মূলা চুরি করস, তুই তো একজনের পুকুরে যাই চুরি করে জাল মারস, তোরা তো হাত কাটি দিবি। আল্লাহর আইনের সম্পর্কে ভীতি ছড়ানো হয়েছে। তারা কি কাজ করেছে? আল্লাহর আইন সম্পর্কে ভীতি ছড়ানো হয়েছে, আল্লাহর আয়াত, আল্লাহর হুকুম সম্পর্কে ভুল বোঝানো হয়েছে। তারা ভালো কাজ করেছে। অথচ ইসলামের বিধান হলো সুসংবাদ দাও, ভয় দেখিও না, সহজ করো, কঠিন করো না। তার বিধান, ইসলামের বিধান, সহজ করো, কঠিন করো না, সুসংবাদ দাও, ভয় দেখিও না। আল্লাহর আইনের যে একটা কল্যাণ আছে, এই কথাটা তারা বলেনি। এই প্রজেক্ট যারা নেয়নি, তারা আল্লাহর খেয়ে, আল্লাহর করে, আল্লাহর সাথে নিমুখ হারামি করেনি, তাদের তাহাজ্জুদের সওয়াব তো খুব পকেটে খুব জমা হচ্ছে। কি বলেন যে তাদের দান সৎকার সওয়াব তো পকেটে জমা হচ্ছে, তাদের রোজার সওয়াব তো পকেটে জমা হচ্ছে। কি বলেন? আল্লাহর আইনের কল্যাণ কি? চোর হচ্ছে কয় ধরনের? 2 ধরনের। কয়টা চোর? এটা কার সংজ্ঞা? এই চোরের সংজ্ঞা থেকে আল্লাহ। একটা হলো অভাবী চোর, আর একটা হলো স্বভাবী চোর। আমাদের দেশের এস আলমের, মিস্টার এস আলম, সাইফুল আলম সাহেব, ব্রিটেনে 364টা বাড়ি, তিনি অভাবে চুরি করেছেন। তো আল্লাহ বলেছেন তার হাত কেটে দাও। আর যিনি গরিব, পেটের দায়ে চুরি করেছে, তার চুরির শাস্তি ভোগ করবে কে? ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপতি, সরকার, কেন তাকে চুরি করতে হলে পেটের দায়ে। অথচ আইনটাকে অন্যভাবে শোনানো হয়েছে।
তারা ইমানদারি কাজ করেছে না? কি করেছে? কোরআনের সাথে তারা যুদ্ধ করেছে, আবার তারা তাহাজ্জুদ করে বেহেশতে যাবে। কি বলেন? আর স্বভাবই সুর মিস্টার এস আলম, তারপরে কি যেন নাম, দরবেশ, সালমান এফ রহমান ইত্যাদি ইত্যাদি, তাদের নাম নেওয়াটা আমার বিষয় না। এই চুরি হাত কাটার মাধ্যমে আপনার সম্পদের, রাষ্ট্রীয় সম্পদের সুরক্ষা দেওয়ার কথা বলা হয়েছে। তাদের হাত যদি কাটা যেত, এই দেশে যদি সেই আইন থাকতো, তাহলে কি হতো? তারা চুরি করতো না। কি বলেন? বিশ্বাস করেন? তাহলে অভাবী থাকতো না, অভাবের আর চুরি করতে হতো না। এই আলোচনা তো দরকার নাই। কি বলেন যে এটি তো কোরআনের কথা না, এগুলো তো কোরআনের কথা না, কিন্তু এখানে লেখেন নাই, কোরআন শরীফে লেখেন না এগুলি, আমি বানিয়ে বলছি। এগুলো নফল, এগুলি থাক। প্রিয় বন্ধুগণ, এই কথাগুলো বলার ঝুঁকি এখনো শেষ হয়ে যায়নি, এখনো শেষ হয়ে যায়নি। হকের সাথে বাতিলের সংঘর্ষ অনিবার্য, হতেই হবে, হবেই হবে। এটা তো হকের কথা না? কি বলেন যে আল্লাহর আইনে তাইলে কল্যাণ আছে না নাই? এই যে হাজার হাজার ট্রিলিয়ন 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 কোটি টাকা যারা চুরি করেছে, তারা কি ভোগ করতে পারছে? এখন তারা নিজেও ভোগ করতে পারে না। দেশের মানুষ বঞ্চিত হয়েছে, দেশ বঞ্চিত হয়েছে, তারা নিজেরাও বঞ্চিত হয়েছে। বিদেশের কাছে, সারা পৃথিবীর আন্তর্জাতিক সমাজের কাছে আমাদের মাথা নত হয়ে গেছে, আমরা লজ্জায় ছোট হয়ে গেছি। চোর, অথচ আমরা মুসলমান, অথচ আমাদের আইডেন্টিটি মুসলমান। আপনাদের তো সময় কম, অনেক ডিস্টার্ব হচ্ছে। এবছর পৃথিবীর 1 নম্বর শান্তিপূর্ণ দেশ কোনটি? আপনাদের কারো জানা আছে? প্রতি বছর জাতিসংঘের তত্ত্বাবধানে একটি র্যাঙ্কিং হয়, হত্যা, সন্ত্রাস, চুরি, ডাকাতি এগুলি যেখানে না হয়, সেই দেশটাকে শান্তিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত করা হয়। এবছর পৃথিবীর 1 নম্বর শান্তিপূর্ণ দেশ হচ্ছে সুইজারল্যান্ড। গত বছর এটা ছিল আইসল্যান্ড, তার আগের বছর ছিল ফিনল্যান্ড, তার আগের বছর ছিল গ্রিনল্যান্ড। এই 4টা দেশের নাম যে বললাম, এগুলি সব তো মুসলমান দেশ নাকি? তো ইসলাম শব্দটা তো শান্তি, ইসলাম তো মুসলমান পালন করে, ইসলামের ব্যবহার তো মুসলমান করে, তবে শান্তি ওখানে গেল কেন? কারণ কোরআনের সাথে আমরা জোচ্চুরি করেছি। এখন কোরআনের ব্যাখ্যা সুদ ধরে তথাকথিত ইসলামের শত্রু, কোরআনের শত্রু, মানবতার দুশ্মন অপব্যাখ্যা দেয়। আমি মাদ্রাসায় পড়েছি, বিষয়টি এমন নয়, কিন্তু আমি যদি অপব্যাখ্যা দেই, ত্রুটি হিসেবে ধরবেন আমার। শাস্তি যা হয় এখানেই হোক, মৃত্যুর পরে যেন আমার কোনো শাস্তি না হয়।